হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর একটা ছোট্ট ব্লগ নিয়ে আসলাম, পিঠার ব্লগ। আর আজকের ব্লগে অনেক আবেগ আর ভালোবাসা জড়িয়ে থাকবে। এই মানুষটাকে দেখছো, এটা হচ্ছে আমার নানু, যে নাকি মায়ের পরে সেকেন্ড একজন, যে আমাকে অনেক বেশি ভীষণভাবে নিঃস্বার্থভাবে ভালোবাসে। আর আমিও তাকে অনেক বেশি ভালোবাসি। আমার লাইফে এই মানুষটা যদি না থাকতো, তাহলে এই মানুষটা ছাড়া আমার কোনো অস্তিত্বই ছিল না। কিছুদিন আগে আমি যখন নানুর বাসায় যাই শ্বশুরবাড়ি থেকে, তখন আমার নানুর কাছে আমি আবদার করেছিলাম যে আমার অনেক পিঠা খেতে মন যাচ্ছে, লোঠানি পিঠা, যেটা ঢাকাইয়াদের একদম স্পেশাল একটা পিঠা। এটা আমার অনেক ফেভারিট, ছোটোবেলা থেকে নানুর হাতেই খাই সবসময়, ছোটোবেলা থেকে। তারপরেই তো নানু, আমি হঠাৎ করে বাসায় আমাকে নিয়ে যে সারপ্রাইজ দেয়, এই যে নানু আজকে পিঠা বানাবে আমার সামনে। তা আমি ভাবলাম ছোটোখাটো একটা ব্লগ করে স্মৃতি রেখে দিই। এই যে দেখো, অনেকটা বয়স হয়েছে, বাট আমার জন্য কতটা কষ্ট করে পিঠা বানাচ্ছে। আমিও নানুকে একটু হেল্প করতেছিলাম, দেখি আমি পারি কি না। যেহেতু আমার এখন বিয়ে হয়েছে, আমি আর এখন আগের মতো ছোটোটাই, আমাকে একটু শিখতে হবে। তো এই তো আমার আন্টিও নানুকে ভীষণভাবে হেল্প করছিল। এই যে দেখো, অনেক অনেক শেপ দিয়ে দিয়েছিলো। আমি তো হাঁস শেপ দিয়ে নিয়েছি। এই হাঁস শেপটার জন্য আমার ছোটোবেলা পিঠাটা আরও বেশি ইন্টারেস্টিং নিয়ে খেতাম। আর এই পিঠাটা খেতে না সব পিঠা থেকে একটু আলাদা আর অনেক টেস্টি আমার কাছে মনে হয়, জানি না কার কাছে কেমন। এখানে আমার ছোটো বোন আর আম্মু নানুকে হেল্প করছে। ছোটোবেলা থেকে এই মানুষটার কাছে আমার বড় হয়ে ওঠা। এই মানুষটার কাছেই আমি ছোটোবেলা থেকে বড় হয়েছি। যেহেতু আমার আম্মু নানু বাসায় থাকতো, আমার আম্মু বাবা সবাই। তো যেহেতু আমার নানু বাসায় আমাদের ফ্ল্যাট আছে, তো ওই কারণেই আমরা সবাই জয়েন্ট ফ্যামিলির মতো। আর আমি নানুর কাছেই ছোটোবেলা থেকে বড় হয়েছি। এই মানুষটা আমার যদি না থাকতো, আমার লাইফটায় অনেক কিছুই অপূর্ণতা রয়ে যেত। এই মানুষটা আছে বলেই আমি লাইফে এত দূর আসতে পারছি, বা আমার লাইফটা এত সুন্দর হয়েছে। এই মানুষটা আমার সবসময় আগলে রাখছে, কখনো না আমার কষ্ট পাইতে দেয়নি। এই যে আমার জন্য এখন আবার পোয়া পিঠা বানাবে, তারপর আরও অনেক রকম 3-4 রকমের পিঠা বানাবে আজকে। সব কিছু তো আর ব্লগে দেখানো যাবে না, তো যেটুকু পেরেছি ক্লিপসগুলো নিয়ে রেখেছি। তোমরা সবাই আমার নানুর জন্য দোয়া করবো, আমার নানু যেন আরও অনেক বছর বেঁচে থাকে। এই মানুষটাকে আমি বেশি বেশি ভালোবাসি। তো কেমন লাগলো আজকে আমাদের পিঠা বানানোর? আর লোঠানি কার কার পছন্দ, আর পোয়া পিঠা কার কার পছন্দ, অবশ্যই কমেন্ট করে জানাবা। পোয়া পিঠা বলতে তালের পিঠাকে বলে। সো কে কোন ভাষায় কথা বলো, পিঠাকে কী নামে ডাকো আমি জানি না। তোমাদের আঞ্চলিক ভাষায় কোন পিঠাকে কী বলে কমেন্ট করে জানাবা, ঠিক আছে? এই যে আমার লোঠানি পিঠার জন্য গুড় আর এগুলো সব ফুটিয়ে নিয়েছে। এখন পিঠার ইয়াগুলো সব ঢেলে দিচ্ছে নানু। অনেকগুলো বানাচ্ছে, যেহেতু আমার জন্য আবার বাসায় দিয়ে দিবে, তোমাদের ভাইয়ার জন্য। এই তো দেখো, আমার নানু না এখনও মনে হয় অনেক কাজ করতে পারে, কারণ আল্লাহ আমার নানুকে সুস্থ রাখুক সবসময়। এরকম সবাই দোয়া করবা। আমার নানু, আমি এই মানুষটার কাছে কোনো আবদার করছি, আর সেই আবদারটা আমার পূরণ করেনি, কখনোই হয়নি। সবসময় আমার আবদারগুলো পূরণ করেছে। অ্যান্ড ভীষণ করে আমার নানুর বাড়ির সবাই অনেক ভালো। আমার আন্টি, নানু, মামা, ওরা যদি আমার লাইফে নাই থাকতো, আমার লাইফটা অনেক কী হতো আমি জানি না। তবে ওরা আছে বলেই আমার লাইফটা এত বেশি সুন্দর, অনেক সুন্দর হয়েছে। এই তো নানুর পিঠা বানানো শেষ। তারপর আমার ছোটো আন্টি এখন আমার জন্য পোয়া পিঠা বানাবে। এই তো কড়াইটা গরম করতে দিয়ে দিল, এখানে তেলও দিয়ে দিচ্ছে। তেল দেওয়ার পরে আমার আন্টি এখানে পোয়া পিঠাগুলো ছেড়ে দিল। তারপরে পোয়া পিঠাগুলো ছাড়ার পর ফার্স্টেটা দেখছে ফুলছে না, তো ভীষণ মন খারাপ হয়ে গেল, কারণ কড়াইটা ভালো করে গরম হয়নি, তার জন্য। সেকেন্ডগুলো মাশাআল্লাহ ফুলেছিল। তারপরে দেখি নানু গাছে আজব একটা নারকেল দেখলাম। এখন আমি এটাকে খাওয়ার বায়না করছি, নানু এটা ভেঙে দিবে, তারপর আমি এটাকে খাবো। পুরাই মনে হচ্ছিল একটা আমের শেপ। তো এই যে নারকেলগুলো নানু চিকন চিকন করে কেটে দিচ্ছে, আর আমি এখন এগুলোকে খাবো। এখানে যদি কাসন্দ মিলিয়ে খাওয়া যায়, জাস্ট অস্থির লাগে। এখানে আরেক ধরনের পিঠা বানাচ্ছে, এটা আসলে নিমকি টাইপের পিঠা বলি আমি, বাট এটার আসল নাম আমি খেয়াল নাই বা মনে নাই।
সো ছোটোবেলা থেকে এই সব পিঠাগুলো খেয়ে আসছি, আমার কাছে অনেক ভালো লাগে। আর এই যে আমার সবচেয়ে ফেভারিট পিঠা লুঠানি, এটা অনেক 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 ইয়ামি। আমাকে তো নানু বাসায় যাওয়ার আগে এক বেলা ভরে খাইয়ে দিল নানুর সামনে। তারপর আমার হাজব্যান্ডের জন্য বাটিতে করে তো অবশ্যই দিয়ে দিয়েছে সব পিঠা, কিন্তু গ্যাস না থাকার কারণে আর দুইটা পিঠা ভাজতে পারেনি।